তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং ইউথ হোস্টেল। আমি হচ্ছি সৌম্যদীপ সাহা, তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল উড়নপন্থীতে। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন বলতে পারো, বাড়ি ঠিক যাবো না, শিলিগুড়ি যাবো এখান থেকে 2 না 3 পয়েন্ট ঘুরে কার্শিয়াং রোড হয়ে। তো ওইটা জানা খুব এক্সাইটেড আছি। আর এখন বাজে 7টা, 10টার সময় মোটামুটি বেরোবো, একটু বাথরুমও করতে হবে। আর হোস্টেলের লোক কেউ নাই, ওটা 10টা 10:30 দিকে আসে, ওরা আসবে জল ফল তুলবে, তখন বাথরুম সেরে আমরা বেরিয়ে যাবো। আর ভাই আমরা এখন হোস্টেলের একটা ব্যালকনিতে আছি, চারিদিকে ব্যালকনি, ভাই ভিড় চরম। তোমরা আসলে বুক করে আসবে, ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই আসলে বাম্পার লাগবে। তোমার সাথে তাহলে একবারে দেখা হচ্ছে আমাদের গ্রুপ সেটআপে। গাড়ি মোটামুটি ওয়ার্ম আপ হয়ে গেছে, এবার আমাদের বেরিয়ে যাবো ইউথ হোস্টেল থেকে। এই ইউথ হোস্টেলে তোমরা থাকবে, সত্যি কথা বলছি বন্ধু হয়ে যাবে। কারণ আমার সাথে দার্জিলিংয়ের ইউথ হোস্টেলে 2 জনা ছিল, একদম প্রায় বন্ধু বলতে পারো। মানে কালকে রাতে 12টা পর্যন্ত গল্প করেছি আমরা সব, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। চলো, শিলিগুড়িতে 2 জনা পেয়ে গেছিলাম, একজন বয়স্ক করে এক্স আর্মি, সে ভাই স্কুটি নিয়ে ঘুরতে এসছে, ওটা দেখি ভালো লাগে। আগে ম্যাপটা সেট করে নিই, দাঁড়াও। যাবো হচ্ছে ডালি মনিস্ট্রি, যেটা আমাদের রোডে যেতেই পড়বে, আগে পড়বে আর কি, তারপরে বাতাসিয়া লুপ পড়বে। তো আমরা এখন আছি, এটা তোমার বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড হবে হয়তো, কারণ এখানে প্রচুর গাড়িও আছে, ভাড়া করার গাড়ি বলতে গেলে। তো এখান থেকে মোটামুটি আমাদের এখানে 3 কিলোমিটার লাগবে, এটাই মেন রোড। এখান থেকে এটা দিয়ে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের বাইরে। তোমাদের আমরা একটা তেমাতা মোড়ের কাছে চলে এসেছি, তোমরা এই ওপর দিয়ে চলে যাবে হচ্ছে দার্জিলিংয়ের ভেতরে, আর আমরা এই দিকটাতে ঘুরে চলে যাবো দার্জিলিংয়ের বাইরে। তোমরা যখন আসবে তখন এইদিকে সোজা চলে আসবে। কিন্তু আমরা একটু পেরিয়ে চলে এসেছি বলতে ওখানে পার্কিং করার জায়গা ছিল না, আমরা সেই জন্য একটু এইখানে সামনে একটু জায়গায় পার্ক করে যাবো, দিয়ে চলে আসবো। আবার বেশিক্ষণ না, 15 মিনিটের একটা ঘুরে চলে আসবো। জিজ্ঞেস করিনি আমি, भैया जी गाड़ी यहाँ रखूँगा कोई प्रॉब्लम नहीं होगा ना? मंदिर चल रहा है? हाँ मंदिर जा, ठीक है। চলো, এই হচ্ছে ডালি মনিস্ট্রি। আমরা এই দিকটা দিয়ে এসে বেরিয়ে চলে গেছিলাম, কারণ এখানে বাইক রাখার জায়গা নেই, অনেকটা উপরে যেতে হবে, মোটামুটি এই দিক দিয়ে উপরে যেতে হবে। कितना रुपए का? 20 रुपये। তো বন্ধুগণ, ডালি মনিস্ট্রি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো চরম লাগলো ভাই, সত্যি কথা বলছি, একদম পিসফুল জায়গা। তার মধ্যে হচ্ছে ভিড়ভাড়টা খুবই কম। তো সত্যি কথা বলতে আমার ভিড়ভাড়টা জায়গা বেশি পছন্দ না। বাতাসিয়া লুপের কাছে এইটাই যত সম্ভব এই উপরের কাজটা আমাদের কোনো এইদিকে রেখে যেতে হবে, বাইকটা আবার রাখার জায়গা আমাকে খুঁজতে হবে ভাই, তা নাহলে সমস্যা হবে। চলো আগে বাইকটি রাখিয়ে দিই, তারপর আমরা যাবো হচ্ছে বাতাসিয়া লুপ। আর এখানেই মোটামুটি কিছু খেয়ে নেবো, আমার খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে। তো চলো, বাতাসিয়া লুপ এন্ট্রি গেট, ওই যে গেটটা দেখতে পাচ্ছ ব্রিজটা টাইপের, ওখান দিয়ে যে এই দিকে আসতে হবে। হ্যাঁ, আর আমি বাইক রেখেছি ভাই এখানে, ঠিক আছে? কারণটা হচ্ছে এখানে বাইক রাখার কোনো সিস্টেম নাই, রাস্তা ধারে রাখছে, আমার একজনে বারণ করলো রাখতে, রাখলাম না। তো ভাই এইখানে পার্কিং করতে গিয়ে ভাই মোটামুটি এখানে 15 মিনিট ঘুরতে হলো। এবার এদিকে যাচ্ছি, ওইদিকে যাচ্ছি, কোনখানে পার্কিং পাওয়া যায়, হ্যাঁ কোনো ব্যাপার না।
চলো এখানে বেশিক্ষণ না, 10 মিনিট থাকবো, 10টা মিনিট দুটো ছবি তুলবো, এখানে বেশি ভিডিও করবো না, ঠিক আছে। স্লিপে এন্ট্রি গেটে চলে এসেছি, ঢুকে গেছি বলতে গেলে। তো এই হচ্ছে টিকিট 50 টাকা। ভাই 50 টাকা টিকিটটা একটু বেশি বেশি। চলো মোটামুটি দেখার কি আছে আমি জানি না। ভাই গাড়ি কাছে চলে এসেছে, এই হচ্ছে গাড়ি। আর আমি 1 প্লেট মোমো নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 40 টাকা ভেজ মোমো, একদম বাতেশিয়াল ওখান থেকে কিনেছি, একটা স্টল থেকে কিনেছি আর কি। আর একটু রেখেছি বলে আমি তাড়াতাড়ি গাড়ি কাছে চলে এলাম, এখানেই খাবো, যেখান থেকে খেয়ে বেরিয়ে যাবো হচ্ছে গিয়ে ঘুম মনেস্ট্রিতে। এবার নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে, তো মোটামুটি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাই আমার মোমোটা ঠিকঠাক লাগলো না, কারণ হচ্ছে কালকে যখন তেনজিং রকের কাছে গিয়েছিলাম আমি, সেইখানকার মাসির মোমো বাম্পার ছিল, আমি এই দোকানটা থেকে নিলাম। কতটা টেস্টি নয় সত্যি কথা বলতে গেলে। কালকে তেনজিং রকে গিয়েছিলাম, দুর্দান্ত মোমো ছিল, সেখানে 1 প্লেট বা 2 প্লেট খেয়েছিলাম আমি। ও তো চলো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেটা হচ্ছে গিয়ে ঘুম মনেস্ট্রি, যেটা মোটামুটি 1 কিলোমিটার এখান থেকে। সেখানে গ্লাভস আর পরিনি গো। ঘুম মনেস্ট্রি হয়ে যাওয়ার পরই মোটামুটি আমাদের এবার টানতে হবে। তো চলো দেখতে চলে এসেছি আমরা হচ্ছে ঘুম মনেস্ট্রি, আমাদের ডান দিকে, এটাই তো, হ্যাঁ এটাই ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি তো লেখা নেই ভাই, ড্রাগন বুদ্ধ মনেস্ট্রি লেখা আছে না কি লেখা আছে। আমি এখানে এই সাইডে গাড়িটা রেখে দেবো পার্ক করে, দিয়ে তোমাদেরকে নিয়ে যাব, প্লাস আমিও যাবো তার জন্য না। চলো তোমরা এখানে যেখানেই বাইক রাখবে না, একটু পুলিশ বা লোকাল লোকদেরকে একটু জিজ্ঞেস করে নিও, কারণ এখানে ফাইন মেরে দিতে পারে, ঠিক আছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals. তো বন্ধুরা আমরা ঘুম মনেস্ট্রি দেখে এবার যাচ্ছি হচ্ছে কার্শিয়াং রোডে। আসার দিনকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা মিরিক হয়ে এসেছিলাম, যারা যারা দেখো নাই অবশ্যই বলবো একবার গিয়ে ভিডিওটা দেখো। চরম চরম সিনিক ভিউটি আছে এদিকে, আর অনেক কটা পয়েন্ট আছে। তো ভাই কথা বলতে বলতে চলে এলাম ঘুম স্টেশন। এটা তোমাদের একটা দেখার পয়েন্ট হিসাবেও তোমরা ফেলতে পারো, যদি হাতে টাইম থাকে তো অবশ্যই একবার চেক আউট করতে পারো এখানে। তো আমরা আগের দিন এসেছিলাম এই রাস্তা হয়ে এসেছিলাম, তো আমরা যাবো আজকে বাঁ দিকে, ডান দিকে এসেছিলাম বাঁ দিকে যাবো। চলো তো বন্ধুরা আমরা চলে এসেছি কার্শিয়াংয়ের রেল স্টেশনের কাছে। আমাদের এদিকে যেতে হবে। আর ভাই হনুমান মন্দিরটা ওই দিকে দেখাচ্ছিল, কিন্তু ভাই অলিগলি রাস্তা টাইপের একটা ছিল, তো সেই জন্য আমি ওইদিকে আর গেলাম না। কারণ কালকে ভাই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো হয় না, এই যে গুগল ম্যাপের সঙ্গে অলিগলি দিয়ে দেখালে, সেই জন্য আমি ওইটা গেলাম না। মোটামুটি এই রাস্তা দিয়েও দেখাচ্ছে যে যাওয়া যাবে, তো সুতরাং আমরা মেন রোড হয়েই যাবো, ঠিক আছে। যা হবে দেখা যাবে, দেখতে পেলে দেখতে পাবো, না পেলে না পাবো। কারণ এই অলিগলি দিয়ে সিঁড়ি দিয়ে নামানো ভাই আমার পছন্দ না। গাড়িটা যদি এখনই বাই চান্স ব্রেকডাউন হয়ে যায় না, তখন সমস্যা হয়ে যাবে। তো চলো বলছি ওইটা দিয়ে শিলিগুড়ি নামা যাবে তো? ওই দিক দিয়ে নামতে হবে তাই তো? ঠিক আছে, হ্যাঁ তারপরে এইদিকে আসবেন, ওইদিকে যাবেন। আচ্ছা আচ্ছা, এইদিকে ঘুরে আসবো আর এইদিকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা চলো, এখানে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এইদিকে নিচে দিয়ে চলে গেলে হচ্ছে তোমাদের শিলিগুড়ি চলে যাবে ডাইরেক্ট, কিন্তু আমরা বলেছিলাম হনুমান মন্দির, হনুমান মূর্তিটা দেখবো, অনেকটা উঁচু হনুমান মূর্তি, ওখানে বাম্পার ভিউ আসবে, এই জন্য আমরা এই রোডে ধরে নিয়েছি। এটা একটা মেন রোড। তখন আমাকে গুগল ম্যাপ ভাই অনেক গলি দিয়েই নিয়ে যেত আমার মনে হচ্ছে। ঠিক করেছি আমি, গলি দিয়ে যাই নাই গো, মেন রোড হয়েই যাচ্ছি। ঠিক আছে চলো।
ভাই চড়াই দেখছো কেমন, এটা তো মনে হচ্ছে রক গার্ডেনের মধ্যে চড়াই হবে। গিয়ার খাটিয়ে নিলাম, এখানটা একটু খারাপ মনে হলো আমার, সেই জন্য ভাই এক্সাইটেড লাগছে, খুব ভয়ও লাগছে তার জন্য না। চল ভাই, এখন ম্যাপ দেখতে পাচ্ছি না, ম্যাপ দেখার আগেই ব্যাগ চলে আসছে, কান বুঝে যাচ্ছে, আমি উঠছি তো আমার কান বুঝে যাচ্ছে। ভাই চরম রাস্তা, কিন্তু রাস্তাটা ভাই অতটা সোজা না, ঠিক আছে? আমি নতুন, আমার জন্য ভয় লাগছে, সত্যি কথা বলছি, আমার উঠতে একটু ভয় লাগছে। আমি নতুন বলে হয়তো আমার অত এক্সপিরিয়েন্স নেই কো, কিন্তু তোমাদের যারা ভাই এক্সপিরিয়েন্স আছে না, তাদের জন্য সোজা। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো ভাই, জাস্ট রাস্তাটা দেখো। রাস্তা জানি তোমাদের একটু ক্যামেরা অতটা বুঝতে পারবে না, তো রাস্তা। আর ভাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর, ভাই সাহ দেখতে পেয়ে গিয়েছি এত কষ্ট করে। ও হো, সুন্দর সুন্দর সুন্দর। A few minutes later. তো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে কার্শিয়াংয়ে। আই লাভ কার্শিয়াং। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে হনুমান মন্দির আছে। তা আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, কিন্তু ভাই এতক্ষণ ভিডিওটা চালু করিনি, কারণ হচ্ছে ভাই ছবি তোলার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এত ভিড় লেগেছে ভাই, ছবি তোলা সম্ভব হচ্ছে না। কিন্তু ছবি ভাই তুলতে হবে, কিছু করার নাই গো, ছবি না তুলে যাওয়া যাবে না। আর এইদিকে ভিউটা দেখো, আমরা এই রাস্তাটা হয়ে এসেছি, ভাই নিচেই চা বাগান, ঠিক আছে? আর ওইদিকে কার্শিয়াং শহর ওইটা। ভাই এইদিকে প্রচুর ভিড়, এর থেকে বেশি ভিড় ছিল। এখন পারলে দুটো একটা ছবি তুলে নেবো, দিয়ে আমাদের রওনা দেবো হচ্ছে গিয়ে শিলিগুড়ি উদ্দেশ্যে। আমার জন্য সাহেব বিরিয়ানি নিয়ে চলে এসছে, ঠান্ডা হয়ে যায় আশা করি যেতে যেতে, আর কোনো ব্যাপার না, একবারই তো এসছি, ঘুরবো ফিরবো, এনজয় করবো। চলো প্রথম করে ছবি তুলে নিই, যে তোমার সাথে আবার দেখা হচ্ছে গোপুর মোড়ে। তখন আমরা এই দিকটা দিয়ে এসেছিলাম, এবার যাবো হচ্ছে এইদিকে শিলিগুড়ি। ওখানে টোলটা আছে দেখছো, ওই টোলটা আমরা এই দিকটা দিয়ে এলাম। আসছি বলে কোনো টাকা লাগলো না, কিন্তু যাওয়ার সময় 5 টাকা করে লাগবে। তোমরা যদি কার্শিয়াং হয়ে দার্জিলিং যাও বা কার্শিয়াংই যাও, যাওয়ার সময় টাকা লাগবে, আসার সময় আমাদের কোনো টাকা লাগলো না, আমি জিজ্ঞেস করে নিলাম অফ ক্যামেরাতে। তো চলো এখানে একটা ফটো তুলে নিই থাম্বনেলের, তাহলেই হয়ে যাবে। ও আর খিদেও পেয়েছে, মনে হচ্ছে যাওয়ার পথেই কিছু খেয়ে নিতে হবে আমায় হালকা করে। ভাই থাম্বনেলে তো ছবি হয়ে গেল, চলো কিছু খেতে হবে মনে হচ্ছে আমায়। সাহেবের কাছে ঢোকার আগে কিছু খেতে হবে, খিদে পেয়েছে একটু, অল্প করে পেটে না খেলে হবে না। আর ভাই গ্লাস দুটো খুলে দিয়েছি, একটুখানি পরে গিয়ে ওর যে লোকেশনটা আছে ওই লোকেশনটা মারবো, দিয়ে চলে যাব। আর এখান থেকে মনে হয় এখনও শিলিগুড়ি 19 কিলোমিটার বাবা। চলো এখানে খাবার কিছু হবে, আন্ডা মোমো খেয়ে নিই, সব থেকে ভালো। এখানে না কিছু পেলে কি করা যাবে, খুব খিদেও পেয়েছে, অল্প কিছু খেয়ে পেটটা ভরিয়ে নিই। চলো মোটামুটি খেয়ে নিয়েছি। তোমাদের টাইম ল্যাপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ম্যাপটা জানি না কেন গোলমাল করছে, টাওয়ার আছে তাও খুলছে না। বাদ দাও, এই ম্যাপ সেট হোক, ততক্ষণ একটু এগোনো যাক। মোটামুটি পেটেরও তলি পড়েছে। তো বন্ধুরা আমরা সেই চলে এসেছি এন্ট্রি পয়েন্টে, যেটা হচ্ছে গিয়ে
ওই দিক থেকে আসছে হচ্ছে শিলিগুড়ি হয়ে, আর আমরা গেছিলাম এই দিকটা দিয়ে মিরিক, আর এখন যাচ্ছি আমরা কার্শিয়াং হয়ে শিলিগুড়ি যাবো, মানে এই দিকটা দিয়ে যাবো, বাঁ দিকে চলে যাবো। চলো আমাদের বাঁ দিকে চলে যেতে হবে। আমরা সোজা চলে গিয়েছিলাম যাওয়ার দিনকে মিরিক হয়ে, আসার দিনকে আমরা চলে এলাম এইদিকে। আর মোটামুটি 29 মিনিট লাগবে, বেশি জোরে চালাচ্ছি না ভাই, অচেনা রাস্তা, কোনখানে কোন সিগন্যাল আছে বুঝতে পারবো না, পেরিয়ে গেলেই পরম করে কেটে নেবে পেছন দিক থেকে। ছবিটা তুলে নিলেই হয়ে গেল, জাস্ট যা, তোকে ধরতে হবে না, বাড়িতে পৌঁছে যাবে। দাও ফাইন দাও, 1000 টাকা দাও ফাইন, সিগন্যাল ভেঙেছে তোমার ছেলে, দাও ফাইন দাও। ভাই জোরে চালাতে আমি ইচ্ছুকিত নাই, আর জোরে আমি এমনিতে চালাইও না। চলো সোজা না, সোজা না, 800 মিটার থেকে বাঁ দিকে 750 মিটার। চলো ভাই, আমি দেখতে দেখতে কখন যাই না, আমি গৌহাটি রোডে চলে এসেছি। ঠিক আছে, আসাম গৌহাটি রোডে চলে এসেছি। এখন না দেখা যাচ্ছে 9 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ বন্ধু, ঠিক ধরেছি, গৌহাটি এখান থেকে 116 কিলোমিটার মাত্র, যাবে নাকি? না ভাই, আর যাব না, আজকে সাহেবের কাছে পৌঁছাতে পারি যথেষ্ট, আজকে আর যাবো না ভাই। ভগবান যদি তুষ্ট হন আর তোমরাও যদি তুষ্ট হও, তাহলে একদিন না একদিন ঠিক যাব। 80 minutes later. তো বন্ধুরা, উই ফাইনালি রিচড শিলিগুড়ি, আর ফাইনালি মুখ চোখ একটু ধুলাম, ঠিক আছে, হাত পা ধুলাম। এবার সাহেবের ঘরে আমি চলে এসেছি, ওরা এখন কাজে আছে, ওরা 5টা থেকে আসবে। তো বাদ দাও, যেটা হচ্ছে গিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর লাইকটা ভাই না টিপলে ভাই মজা আসছে না, ঠিক আছে? তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিনের জন্য ভালো থেকো, সাথে থেকো, দেখতে থাকো উড়নপন্থী, রাইট হার্ড রাইট সেফ। চলো বাই।